আচ্ছা দেখো, চলতরিতের একটা ছোট্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখো ওহমের সূত্র অনুসারে আমরা পড়েছিলাম। দেখো, ভি সমান ছিল আই আর, ভি ইকুয়াল টু আই আর, আমরা এই ইকুয়েশন পড়েছিলাম। তো এখান থেকে কি বলা যেতে পারে যে ভি প্রপোর্শনাল টু আর। বেশ, ঠিক আছে, ভি সমান আই আর যদি হয়, ভি প্রপোর্শনাল টু আর হতে পারে। ঠিক আছে, বেশ। আবার আমরা দেখো পি সমান পড়েছি ভি আই। পি সমান ভি আই, পি মানে হচ্ছে পাওয়ার, ভোল্টেজ, আর আই হচ্ছে কারেন্ট। তো পি সমান ভি আই আছে। আরও অনেকগুলো ফর্মুলা ছিল। ভি এর জায়গাটা যদি আমি আই, ভি ইকুয়াল টু আই আর হয়, যদি আই লিখি তাহলে আরও একটা ফর্মুলা পাবো, আই স্কোয়ার আর পাবো। ঠিক আছে, পি সমান হচ্ছে আই স্কোয়ার আর পাবো। আরও একটা ফর্মুলা ছিল, পি সমান আইটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে ভি বাই আর লিখতে হবে, ভি ইন্টু ভি বাই আর, মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এরকম আসবে। তারপরে পি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আর কি এই ফর্মুলাগুলো হয়, পি সমান ভি আই, পি সমান ভি আই হয়, পি সমান হচ্ছে তোমার আই স্কোয়ার আর হয়, আর একটা হচ্ছে পি সমান হয় ভি স্কোয়ার বাই আর। তাই তো, এই ফর্মুলাগুলো মোটামুটি আমরা পাচ্ছি এখান থেকে। বেশ, তো দেখো, ভি সমানুপাতিক আর কখন হবে? ভি সমানুপাতিক আর তখনই হবে যদি আইটা ধ্রুবক হয়। আইটা ধ্রুবক হয়, তো তাছাড়া তো হবে না। আবার দেখো, পি সমান ভি স্কোয়ার বাই আর পাচ্ছি এখানে, পি সমান ভি স্কোয়ার বাই আর পাচ্ছি। তো এখানে আবার আমি কি বলতে পারি, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু আর হতে পারে যদি পিটা ধ্রুবক থাকে, পিটা যদি স্থির থাকে হতে পারে। ভি স্কোয়ার সমান আর, আর ভি স্কোয়ার প্রপোর্শনাল টু আর, ভি সমানুপাতিক আর, তাই তো। আচ্ছা, আবার একটা সম্পর্ক দেখো, এখানে পি এর সঙ্গে আর এর সম্পর্ক দেখা একবার। পি এর সঙ্গে আর, এখানে কি দেখতে পাচ্ছ, পি সমান যদি আই স্কোয়ার আর হয় তাহলে পি প্রপোর্শনাল টু আর, এইটা পি সমান আই স্কোয়ার আর যদি হয়ে থাকে তাহলে পি সমান সমানুপাতিক আর হচ্ছে। আবার দেখো পি সমানুপাতিক ওয়ান বাই আর, আবার দেখতে পাচ্ছি পি সমানুপাতিক ওয়ান বাই আর, সেটাও হচ্ছে। তাহলে কি পি পাওয়ারটা আর এর সঙ্গে সমানুপাতিক, আবার পি হচ্ছে ব্যস্তানুপাতিক আবার আর এর সঙ্গে। তারপর কেমন হলো, পি আর এর সঙ্গে সমানুপাতিক হবে তখন যদি আইটা ধ্রুবক থাকে, আইটাকে ধ্রুবক থাকতে হবে। পি সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে আর এর সঙ্গে যদি ভিটা ধ্রুবক থাকে, ঠিক আছে, তবেই হবে। কন্ডিশন এটা যে সবসময় এটা হবে তা নয়, কিন্তু বিষয়টা বুঝতে হবে, যদি আই ধ্রুবক থাকে এখানে কিন্তু ভি ধ্রুবক থাকে তবে হবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি পি সমানুপাতিক আর হয়ে যাচ্ছে, আবার পি সমানুপাতিক ওয়ান বাই আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম সমস্যা আসতে পারে। তো এই ধরনের আমরা একটা প্রবলেম দেখবো। তোমরা পাওয়ারের সঙ্গে কিছু প্রবলেম ছিল যেগুলো পড়েছো হয়তো আগে। যেমন ধরো, যে কোনো বাল্বের গায়ে লেখা থাকে যে 220 ভোল্ট, 220 ভোল্ট 60 ওয়াট, এরকম লেখা আছে একটা বাল্বের গায়ে। লেখা আছে ধরো 220 ভোল্ট 60 ওয়াট, একটা বাতি আছে। ঠিক আছে, 220 ভোল্ট 60 ওয়াটের একটা বাতি আছে, আর একটা বাতি দিয়েছে ধরো 220 ভোল্ট 100 ওয়াট। ঠিক আছে, তো এটা এক নম্বর বাতি এ, এর নাম্বার করি এ, এটা একটা বাতি বি। ঠিক আছে, দুটো বাতি দেওয়া আছে। প্রথমে একটা কোশ্চেন দিল, বললো তোমাকে যে এই যে দুটো বাতি আছে, দুটো বাতিকে যদি আমি এক শ্রেণী সমবায়ে যোগ করি তাহলে উজ্জ্বলতাটা কার বেশি হবে, আর এবার সমান্তরাল সমবায়ে যদি যোগ করি তাহলে তার কার উজ্জ্বলতাটা বেশি হবে। তাহলে ধরো শ্রেণীতে প্রথমে যোগ করি, শ্রেণীতে যোগ করা হলো
শ্রেণীতে যোগ করা হলো 220 ভোল্ট 60 ওয়াটের একটা বাতি, আরেকটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াটের বাতি। তো দুটোই 220 দেওয়া আছে, বেশ ঠিক আছে। এখানে ব্যাপারটা দেখো, আমি যদি এইভাবে বাতিটাকে 220 ভোল্ট সোর্সের সঙ্গে, একটা 220 ভোল্ট সোর্সের সঙ্গে আমি যোগ করে দিই, তাহলে কিন্তু এটা যদি এ বাতি হয়, এটা যদি বি বাতি হয়, তাহলে একটা সমস্যা হয়ে যাবে দুজনের মধ্যে। কি সমস্যা বলো তো? সমস্যাটা হচ্ছে 220 ভোল্টের সঙ্গে যোগ করেছি ঠিকই, কিন্তু এই যে বাতিটা আছে এই বাতির দুই প্রান্ত কিন্তু 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত নেই। আবার এই যে বাতিটা আছে এই বাতির দুই প্রান্ত কিন্তু 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত নেই। এখানে কিন্তু ভোল্টেজটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? 220 সঙ্গে যদি আমি যোগ করি, আচ্ছা এবার শ্রেণীতে যোগ করলে এরকম সমস্যা হচ্ছে। যদি এদের দুজনকে সমান্তরালে যোগ করি তাহলে কি হবে? সমান্তরালে যোগ করি, এই একটা বাতি আর একটা, ধরো এই একটা বাতি, দুটো বাতিকে আমি সমান্তরাল সমবায়ে যোগ করলাম, দিয়ে কোন সোর্সের সঙ্গে 220 ভোল্টের সঙ্গে যোগ করলাম। 220 ভোল্ট সোর্সের সঙ্গে যোগ করে দিলাম, এটাকে এ বাতি, এটাকে বি বাতি। যদি এইভাবে যোগ হয় তাহলে কি দুটো বাতি 220 ভোল্টের সঙ্গে যোগ হয়েছে? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু দুটো বাতি 220 ভোল্টের সঙ্গে যোগ হয়েছে। কি করে যোগ হলো? এই প্রান্তটা মাইনাস বলি, আমি এটাকে যদি প্লাস বলি, তাহলে প্লাসের এই প্রান্তটা এখানে প্লাস, এখানটা মাইনাস। তো ভোল্টেজ দেখো এই দুটো প্রান্তের সঙ্গে দেখো এই বাতিটাও যুক্ত আছে। এই বাতির একটা প্রান্ত 200 এর সঙ্গে পজিটিভ প্রান্তের সঙ্গে, আর একটা প্রান্ত হচ্ছে নেগেটিভের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই বাতিটার ক্ষেত্রেও তাই, এই প্রান্তটা যুক্ত আছে পজিটিভ প্রান্তের সঙ্গে, আর এই প্রান্তটা যুক্ত আছে নেগেটিভ প্রান্তের সঙ্গে। তাহলে সমান্তরাল সমবায়ে যদি যোগ করি তাহলে কিন্তু দেখো 220 ভোল্টের সঙ্গে দুটো বাতি কিন্তু 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত হয়েছে। কিন্তু শ্রেণী সমবায়ে যদি যোগ করি তাহলে কিন্তু একটা সমস্যা হয়েছে, কিন্তু 220 ভোল্ট নেই এখানে, এখানে 220 ভোল্ট নেই, ঠিক আছে? দুটোকে তাহলে এবার কি ঘটবে? এবার দেখো যে জিনিসটা ঘটলো, এখানে সমান্তরাল সমবায়ে যদি আমি যোগ করি তাহলে দুটো বাতি তো 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত হয়েছে। দুটো বাতি যেহেতু 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত হয়েছে, আমরা জানি যে এই বাতিটা যদি 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে তার পাওয়ার হয় কত? 60 ওয়াট। এর পাওয়ার তখন 60 ওয়াট, ঠিক আছে? আর এটাকে যদি 220 ভোল্টের সঙ্গে সংযুক্ত করি তখন তার পাওয়ার কত? 100 ওয়াট। বি বাতিটার হচ্ছে 100 ওয়াট, এর পাওয়ার তখন 100 ওয়াট, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে যদি দুটোকে যোগ করি তাহলে দেখতে পাচ্ছ যার পাওয়ার 220 ভোল্টের সঙ্গে সেখানে যুক্ত হয়ে আছে। আর 220 ভোল্টের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে এর পাওয়ারটা বেশ P2, মানে এর পাওয়ার 100 ওয়াট, তাহলে বিটা এর পাওয়ার হচ্ছে 100 ওয়াট। তাহলে এই 100 ওয়াটে এর ক্ষমতা থাকবে। তার মানে 100 ওয়াট বলতে কি বোঝায়? 100 ওয়াট মানে 100 জুল পার সেকেন্ড। 100 জুল করে শক্তি ব্যয় করবে প্রতি সেকেন্ডে। 100 জুল পার সেকেন্ড, 1 সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে। আর এই যে বি বাতিটা আছে, সেই বি বাতিটা সে 60 জুল পার সেকেন্ড, 1 সেকেন্ডে 60 জুল করে শক্তি সে ব্যয় করবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যেহেতু 100 ওয়াটের পাওয়ার, এর 60 ওয়াট, তাহলে যে উজ্জ্বলভাবে জ্বলবে বি বাতিটা, উজ্জ্বলতা বেশি এখানে বি বাতির উজ্জ্বলতা বেশি হবে বি বাতি, ঠিক আছে? কিন্তু এবার এই ক্ষেত্রে কি করবে? আচ্ছা, এটা আমি তো মুখোমুখি উত্তর দিলাম, তুমি এটা ক্যালকুলেশন করেও আমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, বি বাতিটার ক্ষেত্রে কি ঘটবে? বি বাতিটার ক্যালকুলেশন করতে হবে। তো বি বাতিটার এই ক্ষেত্রে মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এবার এক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করবো? ক্যালকুলেশন করতে হবে আমাকে প্রথমে এই যে বাতিটা আছে এই বাতির রেজিস্ট্যান্সটা বার করতে হবে, রোধটা কত সেটা আমাকে দেখতে হবে। এই বাতিটার রোধ কত আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই রোধটাকে দেখা যাক কি কি দেওয়া আছে। এখানকার ইনফরমেশন দেওয়া আছে, দেখো ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, আর পাওয়ার দেওয়া আছে দেওয়া আছে 60 ওয়াট। তো আমাকে রোধটাকে বের করতে হবে। তাই রোধের সঙ্গে এদের এই তিনটে দিয়ে কি ফর্মুলা আছে আমরা দেখিনি। ভি সমান আমরা কি পড়েছিলাম? VI পড়েছিলাম। আর কি ছিল? ভি সমান ছিল IR ছিল। আইটাকে আমাকে সরাতে হবে, মানে আই তো এই তথ্যের মধ্যে নেই। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? ভি সমান হচ্ছে IR, তাহলে আই কাট হয় V/R, তাহলে V/R, তার মানে হচ্ছে V²/R। তাহলে P ইকুয়াল টু V²/R, তাহলে R ইকুয়াল টু কি হবে? V²/P। তাহলে V² কত? 220 ইন্টু 220 ডিভাইডেড বাই P কত? 60 দিয়ে ভাগ হবে, 60 কাটলো। আর কত হচ্ছে এটা? 3 দিয়ে কাটো, 3, এটা হচ্ছে এভাবে, তাহলে হচ্ছে 22 মানে 24220 ডিভাইডেড বাই
3 এত ওহম। ঠিক আছে, এই বাতির রোধ হচ্ছে 242/3 ওহম এই বাতির রোধ। আর আচ্ছা, ওই বাতির রোধটাকে দেখে নিই। এই বাতির রোধ, এর রোধ হচ্ছে কত? এর রোধ হবে একই রকমভাবে 220 × 220 ডিভাইডেড বাই 100। তাহলে কত হবে? দুটো শূন্য যদি কেটে যায়, দুটো শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 2 2 4 44 44 4 8 4 4 8 4 এত ওহম। ঠিক আছে, বের হচ্ছে এটা 3 8, এটা হতে হবে, এটা পূর্ণতেই থাকবে। বেশ, এত ওহম হলো। আচ্ছা, এই ভ্যালুটা ক্যালকুলেশন করি, তাহলে ওর সঙ্গে তুলনা করা যাবে। 3 8 24 8 3 8 24 3 6 18 3 8 24 3 6 18 206 পূর্ণ 2 3 ওহম, এত ওহম হচ্ছে। ঠিক আছে, বা 206 পূর্ণ 2 3 বা 0.66 লেখা যায়, 0.66 ওহম, এত ওহম। এখানে তাহলে R1 এর রোধটা বেশি আর R2 রোধটা কম, 448 এটা। ঠিক আছে, রোধটা এখানে কম। তাহলে এবার দেখো, এবার আমরা এর রোধটা বেশি, এ বাতির রোধ হচ্ছে এইটা, আর বি বাতির রোধ হচ্ছে ওইটা। তাহলে এবার আমাকে দেখতে হবে কি, এবার আমাকে দেখতে হবে এখানে আই কত যাচ্ছে, আই কারেন্ট ফ্লো কত হচ্ছে, আইটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আইটাকে আমরা কী করে বের করবো? এই রোধ দুটো দেখো কী ধরনের সমবায় যোগ আছে, শ্রেণী সমবায় যোগ আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি যোগ থাকে, তাহলে শ্রেণী সমবায়ে যোগ থাকলে তুল্য রোধের ভ্যালুটা দেখতে হবে। তুল্য রোধ আর ইকুয়াল কী হয়? রোধ দুটো যোগফল, মানে 806.66 প্লাস ওইখানকার 484, তাহলে এটা যোগ হবে। তাহলে হচ্ছে কত? 4 আর 6 10, 8 আর 1 হচ্ছে 9, 4 আর 8 12, 1290.66 ওহম। এটা হচ্ছে এখানকার রোধ, টোটাল রোধ। তাহলে আই কত হবে? ভি সমান হয় আই আর, ভি ইকুয়াল টু যদি আই আর হয়ে থাকে, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ভোল্টেজ কত? 220 ডিভাইডেড বাই আর, আর কত? 1290.66। ঠিক আছে, এটা পাচ্ছি আমি আই। তাহলে এবার আই যখন পাওয়া গেল, তো আই পাওয়া গেছে, এবার আমাকে আই পাওয়া গেছে, আর এখানকার রোধ তো আমার জানাই আছে, এখানকার রোধ, এই রোধ হচ্ছে এটা 2420। তাহলে এই যে বাতিটা, এই বাতির পাওয়ার কত হবে? এ বাতির পাওয়ার হবে, পাওয়ার অফ এ বাতির পাওয়ার মানে ক্ষমতা হবে কি, কি পেয়েছি দেখো, আই আছে আমার কাছে আর আর আছে। তাহলে পি এর ফর্মুলা আমাদের কাছে কি আছে দেখা যাক। পি সমান আমরা কি পেয়েছিলাম? পি সমান ছিল আমাদের ভি আই ছিল। আচ্ছা, আই আর আর দিয়ে কি ফর্মুলা আছে? আই স্কোয়ার আর আছে। পি সমান ভি আই, দেখলাম পি সমান যদি ভি আই থাকে, তাহলে ভি সমান হচ্ছে আই আর ইন্টু আই, তার মানে কি হচ্ছে আই স্কোয়ার আর। ঠিক আছে, আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার আর করো, মানে আই মানে এইটা 220/1290.66 তার স্কোয়ার ইন্টু আর কত? আর হচ্ছে তুমি আই স্কোয়ার হলো, আর এর রোধ কত? এর রোধ হচ্ছে এটা ইন্টু 806.66। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার অফ এ। আর পাওয়ার অফ বি, বিটার পাওয়ার কত হবে? বিটার পাওয়ার হবে, আচ্ছা পাওয়ার অফ বি লিখি এখানে, পাওয়ার অফ বি কত হবে? আই স্কোয়ার মানে 220/1290.66 তার স্কোয়ার ইন্টু আর। এর রোধ কত? এর রোধ হচ্ছে বিয়ের রোধ কত পেয়েছি? 484 ইন্টু 484। তাহলে এবারে দেখো একটা পার্ট, দেখো এই পার্টটা হচ্ছে কমন, 220/1290.66, তাহলে এই পার্টটা কমন আছে। তাহলে পিটা দেখো নির্ভর করছে কার উপর? রেজিস্ট্যান্সের উপর, পাওয়ারটা। ঠিক আছে, তাহলে এর রেজিস্ট্যান্সটা বেশি, তাহলে এর রোধটার, এটার রেজিস্ট্যান্সটা বেশি, রোধটা বেশি। হ্যাঁ, তাহলে পাওয়ারটা কি হবে এখানে? তাহলে পাওয়ারটা বেশি হবে, যার রেজিস্ট্যান্স বেশি তার সঙ্গে পাওয়ারটা এখানে সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। তার মানে যার রোধ বেশি তার পাওয়ারটা বেশি। তার মানে এখানে কী দাঁড়াবে? এখানে উজ্জ্বলতাটা কার বেশি হবে?
এটার উজ্জ্বলতা বেশি হবে। এখানে দেখো এই পার্টটা তো সমান, দেখো পি এ বের করেছি আর পি বি বের করেছি। পি বি এ দেখো আই স্কোয়ারের ভ্যালুটা তো সমান দুই জায়গাতে, এটা আই আই, আর এটা কিন্তু পড়ে আছে এক্সট্রা, আর একটা 806, আর এই দেখো 448, তাহলে এটা পি এটা বেশি। তাহলে এখানে বলতে পারি আমি পাওয়ার অফ এ ইজ গ্রেটার দেন পাওয়ার অফ বি, মানে এ বাতিটার এখানে উজ্জ্বলতাটা বেশি হবে। ঠিক আছে, তাহলে এ বাতির উজ্জ্বলতা বেশি হচ্ছে, আর এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে কি বি বাতির উজ্জ্বলতা বেশি। ঠিক আছে, তো এবার অনেক সময় কোশ্চেনটা এরকমভাবে এরকমভাবে দেয়। তাছাড়া আবার একটু এই ক্যালকুলেশন এতটা জটিল হয়তো দেবে না, কিন্তু এগুলো সমস্ত জিনিসটা যদি জানা থাকে তাহলে তোমার উত্তরটা করতে সহজ হবে আর কি। তাহলে একটা জিনিস দেখো, রোধগুলো যদি আমরা বাতিগুলোকে যদি সমান্তরাল সমবায় যোগ করি, তাহলে যার ওয়াট বেশি আছে তার উজ্জ্বলতা বেশি হবে। আর যখন এই বাতিগুলোকে আমি শ্রেণী সমবায় যোগ করে দেবো, সেই ক্ষেত্রে কী হবে, যার ওয়াট কম তার উজ্জ্বলতাটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমগুলো করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোধটাকে বের করতে হবে। এই দুটো বাতিকে আলাদা করে রোধটাকে বের করবে, তারপরে তুমি ক্যালকুলেশন করবে, দেখবে এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, বেশ থাক।